আপনার পার্টনার যদি একজন নার্সিসিস্ট হয় তাহলে সে বারবার আপনাকে বিভ্রান্ত করবে। কখনো সে বলবে তোমার মতো মানুষ হয় না, তুমি আমার জীবনের সব। আবার আরেক সময় বলবে তোমার মতো খারাপ মানুষ আর আমি দেখি নাই, তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। এর ফলে কি হয়, আপনি বিভ্রান্ত হন এবং আপনি নিজেকে প্রশ্ন করেন যে সমস্যাটা কি তাহলে আমার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে নার্সিসিস্ট পার্টনারকে ডিল করবেন। আজকে আমরা দেখব ইমোশনাল ডিকোডিং ম্যাপ ব্যবহার করে আপনি কিভাবে নার্সিসিস্টকে ডিল করতে পারেন। যদি নার্সিসিস্টকে ডিল করতে হয় তাহলে অবশ্যই তাকে ভালো করে বুঝতে হবে, আবেগ দিয়ে না, তাকে বুঝতে হবে সাইকোলজির ভাষায়। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আপনি নার্সিসিস্টের খেলার কৌশল আপনি বুঝতে পারবেন না, তখন বারবার আপনি সেই খেলায় হেরে যাবেন। আর যখন আপনি নার্সিসিস্টের খেলার কৌশল বুঝে যাবেন, তখন আপনাকে হারানো অত সহজ নয়। আপনি নিজের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দিতে পারবেন, আপনি নিজের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করতে পারবেন। আপনি খেয়াল করেন যে নার্সিসিস্ট যখন আপনাকে ম্যানিপুলেট করে, তখন সে এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে যাতে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাবেন হয়তো সত্যি সত্যি আমারই ভুল হচ্ছে, হয়তো আমি বেশি রিয়্যাক্ট করি, হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি, আমি সবকিছু ভুলে যাচ্ছি, আমার পার্টনারই বোধহয় ঠিক বলছে। এই সন্দেহ যখন আপনি নিজের মধ্যে করতে শুরু করেন, তখন এটাই হচ্ছে নার্সিসিস্টের ম্যানিপুলেশনের প্রথম জয়, এবং আপনাকে ম্যানিপুলেট করা তার জন্য আরো সহজ হয়ে যাচ্ছে। সেজন্য আপনি কি করবেন, কখনোই আপনার অনুভূতিকে অস্বীকার করবেন না। আপনার যে স্বাভাবিক অনুভূতি সেটাকে সম্মান দেন। সাইকোলজির ভাষায় নার্সিসিস্টের কয়েকটা কৌশল আমরা শিখব। প্রথম যে কৌশলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং হচ্ছে এমন একটি কৌশল যে কৌশলের মাধ্যমে নার্সিসিস্ট আপনার বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে। যেমন সে বলতে পারে, আমি তো এমন কথা বলিনি, তুমি ভুলে গেছো, তুমি তো এই কাজটি করেছিলে, তোমার মনে নাই, তুমি খুব সেন্সিটিভ, তোমার মাথায় সমস্যা আছে। তখন আপনার মনে হয় যে আসলেই বোধহয় আমি ভুল ভাবছি, আমি বোধহয় ভুলে গেছি, আমারই বোধহয় মনে নাই, আমার মাথায় হয়তো সমস্যা আছে। আপনার স্মৃতির উপরে আপনি সন্দেহ করছেন, মনে করছেন আপনার মনে নাই, আপনি ভুলে গেছেন। তো এইরকম অবস্থায় যখন নার্সিসিস্ট আপনাকে নিয়ে আসতে পারে, তখন সে জয়ী হয়, সে আনন্দ লাভ করে, সে কনফিডেন্ট হয়ে ওঠে। আপনার কাজ হচ্ছে কি, এই সিচুয়েশনে তর্ক না করা, ঘটনাগুলো লিখে রাখেন যে আপনি সত্যি ভুলে গিয়েছেন কিনা, সত্যটা কি। আপনি নিজের অনুভূতিকে রেসপেক্ট দেন, বিশ্বাসকে রেসপেক্ট দেন, তথ্য বিশ্লেষণ করেন, প্রমাণ জোগাড় করেন। দ্বিতীয় যে কৌশলের কথাটি আমি বলবো সেটি হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশন হচ্ছে এমন একটা কৌশল যে কৌশলের মাধ্যমে নার্সিসিস্ট তৃতীয় একজন ব্যক্তির সাথে আপনাকে কম্পেয়ার করে। সে বলবে, দেখো সে কত ভালো, কত সুন্দর, কত ভালো ভালো কাজ পারে, সে কত ভালো ইনকাম করে, তুমি তো এসব কিছুই পারো না, তুমি ওর মতো হতে পারো না। তখন আপনার মনে হয় যে হয়তো আপনার নার্সিসিস্ট পার্টনার ঠিক বলছে। আপনি তখন অপরাধ বোধে ভুগতে থাকেন, আপনার আত্মবিশ্বাস কমে যায়। যখন আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, তখনই আপনি ওই কৌশলের ফাঁদে পা দিচ্ছেন। আপনাকে যে কাজটি করতে হবে, এই কম্পেয়ার করার যে বিষয়টি, ওই ফাঁদে পা না দিয়ে সেখান থেকে সরে আসতে হবে, সেই আলোচনা থেকে। আপনি বলেন যে এই বিষয় নিয়ে আমরা কথা না বলি, আমরা আমাদের সম্পর্কের বিষয়ে কথা বলি, সম্পর্কে যে সমস্যা আছে আমরা সেই আলাপটি করি। 3 নম্বর যে কৌশলের কথা বলবো আমি সেটি হচ্ছে গিল্ট ট্রিপিং। গিল্ট ট্রিপিংটার হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে নার্সিসিস্ট আপনাকে অপরাধ বোধে ভোগাতে শুরু করবে, আপনাকে অপরাধী করে ফেলবে। সে কি বলতে পারে, সে বলবে তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমার সাথে এমন করলা, তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে তুমি এমন করতা, তুমি আমার জন্য এই এই করতা, তুমি আমাকে ভালোবাসো না। তখন আপনার মনে হবে, আহা তাই তো, আমি তো আমার পার্টনারের জন্য এটা এটা করছি না, এটাই তো আমার করা দরকার। আপনার মধ্যে যখন অপরাধবোধ তৈরি হবে, তখন আপনি নার্সিসিস্টের কথা মেনে নেবেন এবং সে যেভাবে চাইবে আপনি সেভাবে করবেন। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে অপরাধ বোধে না ভুগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি সত্যি সত্যি ভুল করেছি, নাকি আমাকে অপরাধ বোধে ফেলা হচ্ছে। এই সত্যতা আপনাকে যাচাই করতে হবে। এর পরের কৌশলটি হচ্ছে লাভ বম্বিং। সে কি করবে, শুরুতে আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে, অতিরিক্ত প্রশংসা করবে, আপনাকে উপহার দিবে অনেক বেশি বেশি। তারপর এক সময় যখন আপনি তার ফাঁদে পা দেবেন, তার প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন সে শুরু করবে আপনাকে কন্ট্রোল করা, আপনাকে ক্রিটিসাইজ করা, আপনাকে ম্যানিপুলেট করা। এটা তাদের একটা কৌশল। আপনি কি করতে পারেন,
আপনি তার কথার উপরে ভরসা করবেন না, তার আচরণ খেয়াল করেন, ধারাবাহিকভাবে সে ভালো আচরণ করছে কিনা। আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে এই লাভ বম্বিং কি সত্যি সত্যি ভালোবাসা নাকি ফাঁদ। এরপরে যে কৌশলটির কথা বলবো সেটি হচ্ছে হুবারিং। হুবারিং মানে হচ্ছে আপনি যখন নার্সিসিস্টের সাথে দূরত্ব তৈরি করবেন, নার্সিসিস্ট আপনাকে কাছে পেতে চাইবে, সে আপনাকে তার দিকে টেনে আনবে। এটার জন্য সে কি করবে? সে হঠাৎ করে ফোন করবে, মেসেজ করবে, ক্ষমা চাইবে, কখনো কান্নাকাটি করবে, কখনো বলবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কখনো বা আত্মহত্যার ভয় দেখাবে। সে এই টেকনিকটা কেন অ্যাপ্লাই করে? আপনি দূরে সরে গেছেন, দূরে সরে যেতে চাইছেন, কিন্তু সে আপনাকে টেনে নিয়ে আসছে। এর কারণই হচ্ছে আপনাকে ফাঁদে ফেলে আবার তার ওই ম্যানিপুলেশনের সাইকেলে নিয়ে যাওয়া। আপনার যে কাজটি করতে হবে সেটি নিজেকে প্রশ্ন করেন, তার এই পরিবর্তন কি সত্যি সত্যি ভালোবাসার জন্য, দীর্ঘমেয়াদী সম্পর্ক রক্ষার জন্য, নাকি আমাকে ফিরিয়ে এনে আবার আমাকে ম্যানিপুলেট? এই বিষয়টা আপনার বোঝা দরকার আছে। আরেকটি যে কাজ করে, যেমন সে ম্যানিপুলেট করছে, ম্যানিপুলেট করা মানে আপনার অনুভূতি, আপনার ডিসিশন, আপনার বিহেভিয়ারকে এমনভাবে সে প্রভাবিত করবে যাতে শেষ পর্যন্ত আপনি সেটাই করেন যেটাতে তার লাভ হবে। এখন আমি আপনাদেরকে ইমোশনাল ডিকোডিং ম্যাপের একটা ফর্মুলা বলছি। যখনই কোনো ঘটনা ঘটবে তখন নিজেকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, সে আমাকে কি বলল এটা বোঝার চেষ্টা করেন, কথার অর্থ বোঝার চেষ্টা করেন। এরপরে প্রশ্ন করেন, আমি কেমন ফিল করলাম, আমার কেমন লাগলো। তারপরে নিজেকে প্রশ্ন করেন যে সে যা আমার সাথে করেছে বা আমাকে যে সে যা বলেছে সেটা কোন টেকনিক, এটা আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এটা কি গ্যাস লাইটিং, গিল্ট ট্রিপিং, লাভ বম্বিং, হুভারিং, নাকি ট্রায়াঙ্গুলেশন? যখন আপনি এটা চিনতে পারবেন সেটাকে নোট করেন। এরপরে নিজেকে প্রশ্ন করেন যে আমি কি আবেগ দিয়ে রিয়াক্ট করছি নাকি যুক্তি দিয়ে রিয়াক্ট করছি, আমার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমটা কি আবেগ নাকি যুক্তি। এই প্রশ্নগুলো যখন আপনি করবেন এবং সেগুলোর জবাব যখন আপনি পেয়ে যাবেন, তখনই আপনি নিজেকে কনফিডেন্ট করতে পারবেন, নিজেকে শক্তিশালী করতে পারবেন। সেখান থেকেই কিন্তু শুরু হবে নার্সিসিস্টকে ডিল করার প্রক্রিয়া। আপনি যে নার্সিসিস্টকে ডিল করা শিখছেন বা তাকে ডিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই কথাটা কখনোই নার্সিসিস্টকে বলবেন না। আপনি যদি নার্সিসিস্টকে বলেন যে তুমি গ্যাস লাইটিং করছো, হুবারিং করছো, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, তখন নার্সিসিস্ট সচেতন হয়ে যায়। সচেতন হয়ে সে অন্য আরেকটা টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে ম্যানিপুলেট করার জন্য। তো সুতরাং আপনি যদি নিজেকে শক্তিশালী করতে চান, কৌশলগুলো শিখতে চান, তাকে ডিল করতে চান, তাহলে কখনোই নার্সিসিস্টকে বলবেন না যে আপনি এই পদ্ধতিগুলো চিনে ফেলেছেন এবং তাকে সেইভাবে আপনি আবার পাল্টা একটা স্ট্র্যাটেজির মাধ্যমে তাকে ডিল করবেন। এটা আপনি নিজে গোপন রাখবেন, শান্ত থাকবেন, প্রতিক্রিয়া দেখাবেন না, পরিকল্পনা করেন। নার্সিসিস্ট যখন আপনাকে ম্যানিপুলেট করছে তখন আপনার স্ট্র্যাটেজি কি হবে? একটা স্ট্র্যাটেজি হতে পারে আপনি নার্সিসিস্টের কাছ থেকে নিজেকে মানসিকভাবে দূরত্ব তৈরি করে ফেলেন, তার কাছ থেকে মানসিকভাবে আলাদা হয়ে যান। তার কাছ থেকে মানসিকভাবে আলাদা হয়ে যাওয়া মানেই সম্পর্ক ছেড়ে চলে যাওয়া না। এর মানে হচ্ছে আপনার আত্মসম্মানকে তার মতামতের উপর নির্ভরশীল করে ফেলবেন। যেমন সে যদি বলে তুমি কোনো কাজের নও, তুমি কিছুই পারো না, আপনাকে কি ভাবতে হবে? আপনি ভাববেন এটা তার মূল্যায়ন, এটা আমার পরিচয় নয়। সে যদি আপনাকে প্রশংসা না করে, কোনো কাজের অ্যাপ্রিসিয়েশন না দেয়, তাতে করে আপনার মূল্য কমে যায় না। সে যদি রাগ করে, তাতে আপনার সত্য বাস্তবতা বদলে যাবে না। আপনাকে ভাবতে হবে এইভাবে। এই মানসিক দূরত্ব যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে তার ম্যানিপুলেশনের প্রভাব থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। ইমোশনাল ম্যানিপুলেশন তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন আমরা সেটিকে চিনতে পারি না। কিন্তু আপনি যেদিন বুঝতে পারবেন এটা গ্যাস লাইটিং, এটা গিল্ট ট্রিপিং, এটি লাভ বম্বিং, সেদিন থেকে আপনার প্রতিটি সিদ্ধান্ত আরো সচেতন হবে। আপনি আর প্রতিটা কথায় নিজের মূল্য নিয়ে নিজেকে প্রশ্ন করবেন না। আমি আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এই নার্সিসিস্টকে কিভাবে ডিল করতে হবে সে সম্পর্কে আরো অনেক স্ট্র্যাটেজি আপনাদের সাথে আলোচনা করব। সাথে থাকবেন।